নবীজি বলেছেন এই তিনটি কাজ যারা করবে না তাদের নাক ধূলিসাৎ হয়ে যাক, তারা অপমানিত হয়ে যাক, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাক। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, নবীজি বলেছেন যারা এই কাজগুলো, যারা এর সঙ্গে আচরণ করলো, ভালো আচরণ করলো, তাদের জন্য জান্নাত যিনি অবধারণ করেছেন, নির্ধারণ করে রেখেছেন, তিনি কে? সুবহানাল্লাহ পড়বেন না? যারা এই কাজগুলো করতে পারবে তাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে, বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, রমজান বিদায়ের পথে আমাদেরকে এখন কি করতে হবে? রমজান মাস শেষ হয়ে গেলে আপনি চাইলেও আল্লাহ তাআলা আপনার এখন যেই দোয়া, এখন যে দান, এখন যে সদাকা, যেই ফজিলত, রমজানের পরে কি সেই ফজিলত থাকবে না। তাহলে এক নাম্বার আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গুনাহ থেকে মুক্তি হতে পেরেছি কিনা এটা আমাদেরকে আগে বুঝতে হবে। এই যে রমজানে আমরা রোজা রেখেছি, কিয়াম করেছি, নামাজ পড়েছি, তাসবিহ তাহলিল পাঠ করেছি, আসলে আমরা গুনাহ হতে মুক্তি হতে পেরেছি কিনা নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি এই কাজগুলো আমি আপনি করে থাকি তাহলে আমরা আসলেই গুনাহমুক্ত হয়ে গেছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগিমা আনফু রাজুলু যিকরুস ইনদা ফালাম্মা ইউসাল্লি আলাইয়া, রাগিমা আনফু রাজুলা দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আই ইয়াফু লাহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাক ধূলিসাৎ হোক যার কাছে আমার উল্লেখিত হওয়ার পরে, নবীজি বলেছেন তার নাক ধূলিসাৎ হোক, সে অপমানিত হোক, সে লাঞ্ছিত হোক, যার কানে আমার কথা শোনার পরে আমার উপরে দুরূদ পাঠ না। নবীজি বলতেছেন আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, নবীজি আমাদেরকে বলেছেন তখন তোমরা আমার উপর দুরূদ পড়া ওয়াজিব করে দিয়েছেন, তিনি কে? আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি বলেছেন যারা আমার নাম শোনার পরে আমার উপরে দুরূদ পাঠ করে না, তাদের নাককে যিনি ধূলিসাৎ করার কথা বলেছেন তিনি কে? এরপরে নবীজি আমাদেরকে আবার জানিয়ে দিয়েছেন, নবীজি আবার বলেছেন তার নাক ধূলিসাৎ হয়ে যাক, সে লাঞ্ছিত অপমানিত হয়ে যাক, সে আল্লাহ তাআলার গজবের ভিতরে পড়ে যাক। নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে রমজানে রোজা রাখলো না, আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করতেছেন তার নাক ধূলিসাৎ হয়ে যাক, সে অপমানিত হয়ে যাক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রাখে নাই, নবীজি বলেছেন তারা ধ্বংস হোক, তারা গজবের ভিতর পতিত হোক, তারা আল্লাহ তাআলার গজবের জন্য তারা রেডি হোক, ঠিক কি না? এরপরে নবীজি আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অরগিমা আলফু রাজিলা আদখাল ইনদাহু আবাওয়াহুল কাবীরু ফালাম ইউদখিলাহুল্লাহুল জান্নাহ। নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই মাস পাওয়ার পরে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, ওই ব্যক্তির নাক ধূলিসাৎ হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই মাস পাওয়ার পরে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারবে না, যারা আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারবে না, নবীজি বলেছেন তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো রহমত পাওয়া যাবে। এরপরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন 3 নাম্বার তার নাক ধূলিসাৎ হয়ে যাক যে তার মা বাবার কথা মানে না, মা বাবার অবাধ্য হয়, এমন সন্তান আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? নবীজি বলেছেন এই 3টি কাজ যারা করবে না তাদের নাক ধূলিসাৎ হয়ে যাক, তারা অপমানিত হয়ে যাক, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাক।
এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, 1 নাম্বার আমাদেরকে যখন আমরা রাসূলের নাম শুনবো, রাসূলের উপর দুরূদ পাঠ করব। 2 নাম্বার আমরা এখন রমজান মাস পেয়েছি, এই রমজান মাস পেয়ে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহগুলো ক্ষমা করে নেব এবং রমজান মাসে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার আমরা মা এবং বাবার কথাগুলো মেনে চলবো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন যারা এই কাজগুলো, যারা এর সঙ্গে আচরণ করলো, ভালো আচরণ করলো, তাদের জন্য জান্নাত যিনি অবধারণ করেছেন, নির্ধারণ করে রেখেছেন, তিনি কে? সুবহানাল্লাহ পড়বেন না? যারা এই কাজগুলো করতে পারবে তাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে, বলি সুবহানাল্লাহ।